Assalamu alaikum, dear students. Welcome to our online class. I am Rehan Akhtar, lecturer in English, Mojid Joina Foundation School and College. Today's topic is narration. I will discuss narration, the rules of the narration. আমরা জানি narration দুটি অংশে বিভক্ত। একটা হচ্ছে direct narration or direct speech and indirect narration or indirect speech. এখন narration জানতে হলে অবশ্যই সেই অংশ দুটি জানতে হবে, যেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনে কয়টি অংশ থাকে বা ডাইরেক্ট স্পিচে কয়টি অংশ থাকে, সেটা হচ্ছে দুটি অংশ থাকে। আর সেটা কি, রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা সবাই জানি রিপোর্টিং ভার্বটি সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে আবার সেন্টেন্সের শেষেও থাকতে পারে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেটি থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটি থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন এই ইনভার্টেড কমার মধ্যে যেটি থাকে এবং বাইরে যেটি থাকে সেটি নিয়ে একটু আলোচনা করি ডিটেলসে। সেটি হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কারণ একদম রুলস রেগুলেশন শুরু দুই একটা রুলস হয়তো তোমরা সবাই জানো, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। কিন্তু রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ অনুরূপ টেন্সে পরিবর্তিত হয়। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে বা সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি হি সেড আই রাইট এ লেটার, সেটটা কিন্তু রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। অর্থাৎ রিপোর্টেড স্পিচ পরিবর্তন হবে কোনটার, শুধুমাত্র রিপোর্টেড স্পিচটার পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচটা আছে কিন্তু আই রাইট এ লেটার ইনভার্টেড কমার মধ্যে, দেখো আমার কার্সারটা এখানে দেখা যাচ্ছে, আই রাইট এ লেটার হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই অংশটুকু পরিবর্তন হবে কেন, কারণ রিপোর্টিং ভার্বটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সেড আছে, হি সেড, এটি হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হবে সিম্পল পাস্ট টেন্সে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তিত হবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের পরিবর্তন করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করতে হবে বিশেষ করে। এখন আরো একটা কথা বলা দরকার এখানে, রিপোর্টেড স্পিচের মধ্যে যে ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন কিন্তু সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, অর্থাৎ ওই সাবজেক্টের সাথে সে পরিবর্তিত হবে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, অর্থাৎ অবজেক্টের সাথে সে পরিবর্তিত হয়ে বসে। আর থার্ড পারসন কাউকে ফলো করে না, সে নিজের মতো করে বসে। এখানে আমি ফার্স্ট পারসন দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচের মধ্যে আইটা হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে স্পিচটা পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সাবজেক্ট আছে হি। তাহলে দেখো আমরা রিপোর্টেড স্পিচটা কিভাবে পরিবর্তন করি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে। হি সেড দ্যাট, হি হয়ে গেল, ফার্স্ট পারসন আছে আই, এই কারণে রিপোর্টেড স্পিচ পরিবর্তিত হলো সাবজেক্টের সাথে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে, সাবজেক্ট ছিল হি, এই জন্য আমরা বসিয়ে দিলাম হি। তারপরে যেহেতু পাস্ট টেন্স আছে রিপোর্টেড স্পিচটি, এই জন্য প্রেজেন্ট টেন্স আছে এবং রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স আছে, এই কারণে আমরা রিপোর্টেড স্পিচটি কি করব, ইনডাইরেক্ট নারেশন করার সময় পাস্ট টেন্সে নিয়ে আসবো, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে আসবো। তাহলে রাইটের পাস্ট ফর্ম হবে রোট, হি রোট এ লেটার। দ্বিতীয় এক্সাম্পলটি দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আই এম রাইটিং এ লেটার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি কি দেখাচ্ছি, হি ওয়াজ রাইটিং এ লেটার, হি আছে, অক্সিলারি ভার্ব আছে ওয়াজ, এবং রাইট কন্টিনিউয়াস টেন্সে ছিল রাইটিং, এই জন্য হয়ে গেল রাইটিং এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় এবং স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে এটা ইনডাইরেক্ট করার সময় অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। শি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। আরো একটি কথা বলি, এখানে দেখো আমি দুটি সেন্টেন্সের মধ্যে কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমি দ্যাট বসিয়েছি, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আমরা করব তখন ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো। তারপরে আছে শি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স।
শি সেড রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন, রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র স্পিচের পরিবর্তন করতেছি। অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে দ্যাট বসালাম, তারপরে সাবজেক্ট আছে শি, আই পরিবর্তন করলাম কারণ আইটা হচ্ছে ফার্স্ট পারসন, সে ফলো করলো হলো সাবজেক্টকে, সাবজেক্ট ছিল শি, এই জন্য বসালাম শি। তারপরে হ্যাড প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে ডান। হার মাই ডিউটি এখানে হয়ে যাবে হার ডিউটি। তারপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দে সেড উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours, হয়ে যাবে দে সেড দ্যাট দে হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 hours। সিম্পল পাস্ট টেন্স যদি থাকে হি সেড আই রোট এ লেটার, এখানে কিন্তু আই রোট এ লেটার অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে রিপোর্টেড স্পিচটি, তাহলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই রুলসটা একটু ব্যতিক্রম, মানে ওইটা যেমন আগের 2-3টা যেমন প্রেজেন্ট টেন্স ছিল পাস্ট টেন্স, প্রেজেন্ট ডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, এটা কিন্তু সেরকম না, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হবে রিপোর্টেড স্পিচটি হবে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দিলাম কি হি সেড, ইন অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসিয়ে দিলাম, সাবজেক্ট আছে আই, এটার সাথে পরিবর্তিত হলো হি এর সাথে, এজন্য হয়ে গেল সে হি, সাবজেক্ট হয়ে গেল হি। পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা তৈরি করে নেব পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড, ভার্ব আছে রোট, এটা হয়ে পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন এ লেটার। পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন নাফিসা সেড আই ওয়াজ রিডিং, এখানে হয়ে গেল নাফিসা সেড অ্যাসার্টিভ সেন্টেন্সে সে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, তারপরে শি হ্যাড বিন রিডিং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট স্লাইডে চলে যাই। এখানে কিছু রুল আছে, আরো অনেক রুলে আমরা ক্লাসে করিয়েছি তোমাদের, বা তোমরা কিছুটা হলো ক্লাস 8 থেকে পড়ে আসছো, কিছুটা জানো। যে জিনিসগুলিতে একটু তোমাদের সমস্যা হয় প্যাসেজ নারেশন করতে গেলে, সেই জন্য আমি একটু বলে দিচ্ছি, এখানে ক্লিয়ার করে দিচ্ছি। কোনো বক্তার পরপর একাধিক উক্তি বা স্পিচ যদি থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় সেক্ষেত্রে আমরা প্যাসেজ নারেশনে আমরা কি বসাবো, তখন অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে, মানে কোনো ব্যক্তির রিপোর্টিং ভার্বের এই যে ব্যক্তি কথা বলতেছেন ওই ব্যক্তির যদি পরপর দুটি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা অ্যাডেড দ্যাট বসাতে পারি রিপোর্টিং ভার্বটি, অথবা ফার্দার অ্যাডেড অর অলসো সেড অর অ্যাগেন সেড ইত্যাদি ব্যবহার করতে পারি, বা ইত্যাদি ব্যবহার করতে হয়, অবশ্যই করতে হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটি কি নিব, যদি একাধিক, একের অধিক বা একের বেশি টাইম সে কি করে একাধিক সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরপর 2টা বা 3টা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বটি অলসো আস্কড, অ্যাগেন আস্কড অর ফার্দার আস্কড ইত্যাদি ব্যবহার করতে হবে, অথবা ব্যবহার করতেই হবে। যদি আমরা এক্সাম্পলস দেখি তাহলে নিশ্চয়ই এটা ডাউট থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে। শি সেড টু মি ইউ আর ভেরি অনেস্ট, আই ওয়ান্ট টু ট্রাস্ট ইউ। এখানে দেখো শি সেড টু মি, এখানে সাবজেক্ট আছে শি, রিপোর্টিং ভার্বটি আছে সেড টু, সেড এবং অবজেক্ট আছে মি, এবং ইনভার্টেড কমার মধ্যে আছে ইউ আর ভেরি অনেস্ট, আই ওয়ান্ট টু ট্রাস্ট ইউ। এই দুটি কথা কিন্তু শি যে ব্যক্তি ছিল সাবজেক্ট তারই কথা, সে বলল আমাকে ইউ আর ভেরি অনেস্ট, মানে তুমি খুবই সৎ। এবং আরেকটা কথা বলছে আই ওয়ান্ট টু ট্রাস্ট ইউ, এটা কিন্তু একজন ব্যক্তিরই দুটি অ্যাসার্টিভ সেন্টেন্সে আসছে পরপর। যদি এরকম একাধিক স্পিচ থাকে সেক্ষেত্রে আমরা প্রথম সেন্টেন্সটিতে আমরা অবশ্যই নিতে পারি সেডের পরিবর্তে টোল্ড বসাতে পারি, সেড টু এর পরিবর্তে নিয়ে নিলাম শি সেড টু, শি টোল্ড মি অথবা শি সেড টু মি, তবে টোল্ডের পরে আবার টু বসানো, এটা নিশ্চয়ই জানো। ইনভার্টেড কমা তুলে দিলাম, তুলে দিয়ে দ্যাট বসালাম অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে। এরপরে রিপোর্টিং ভার্ব আমি আগের স্লাইডে যে বলে আসলাম যে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, আর সেকেন্ড পারসন ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। সেকেন্ড পারসন কিন্তু এখানে আছে ইউ, লক্ষ্য করো কার্সারটা ইউর দিকে যাচ্ছে, ইউ এটা কিন্তু সেকেন্ড পারসন। এই ইউ ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, অবজেক্ট আছে কিন্তু মি, সাবজেক্ট হচ্ছে আমার শি, এই মি হয়ে গেল সাবজেক্টিভ ফর্ম আই, এজন্য আমি বসিয়ে দিলাম আই। আর যেহেতু স্পিচটার মধ্যে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউ আর, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেলে বা থাকলে আমরা বসাবো
পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রথম স্লাইডে যেটা বললাম। তাহলে এখানে সেই ক্ষেত্রে আসলো ওয়াজ, আই ওয়াজ ভেরি অনেস্ট। আশা করি বুঝে আসছে আই কেন আসলো, ওয়াজ কেন আসলো। অ্যান্ড অলসো অ্যাডেড, এই যে এখানে নোটিস করো অলসো অ্যাডেড আমি কেন দিলাম, কারণ আমি প্রথম কথাই বলেছি রুল 1-এ কোনো বক্তার পরপর যদি একাধিক স্পিচ থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে বা একাধিক কথা যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে আমরা অলসো অ্যাডেড দেব অথবা ফার্দার অ্যাডেড দেব অথবা অলসো সেডও তুমি দিতে পারো অথবা অ্যাগেন সেডও তুমি ইউজ করতে পারো, অ্যাজ ইউ উইশ, এটা তোমার খুশি। অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম। এরপরে সাবজেক্ট দিলাম শি। কেন শি দিলাম, কারণ হচ্ছে আইটার দিকে লক্ষ্য করা, আই ওয়ান্ট টু ট্রাস্ট ইউ, আইটা কিন্তু আই 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 ওয়ান্ট আই আই ওয়ান্ট, আইটা হচ্ছে এই আই হচ্ছে কিন্তু ও যে সাবজেক্ট ছিল শি, আইটা কিন্তু ফলো করবে শিকে, কারণ সে হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং এই স্পিচ সবসময় ফার্স্ট পার্সন যদি থাকে সেক্ষেত্রে সে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, সাবজেক্ট আছে শি, এই জন্য আমরা ইউজ করলাম শি। তারপরে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, স্পিচটা আছে আই ওয়ান্ট টু ট্রাস্ট ইউ, অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সাবজেক্ট আছে আই এবং ভার্ব আছে ওয়ান্ট প্রেজেন্ট ফর্ম। তার মানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। সাবজেক্ট আই আর শি এর সাথে কিভাবে আমি শি বসালাম আই কে চেঞ্জ করে, আর ওয়ান্টেড জায়গায় আমি বসিয়ে দিলাম ওয়ান্টেড, পাস্ট ইনডিফিনিট টেন্স। শি ওয়ান্টেড টু ট্রাস্ট, এই ইউ হয়ে যাবে কি মি, কারণ ইউ হচ্ছে সেকেন্ড পারসন ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, যেহেতু সে অবজেক্ট হিসেবে বসতেছে এই জন্য মি হয়ে বসলো। যদি সাবজেক্ট হিসেবে বসতো তাহলে সে আবার কি হয়ে বসতো, আই হয়ে বসতো। যেহেতু অবজেক্ট আছে এই জন্য মি করে দিলাম। এরপর আর একটা এক্সাম্পল দেখো, টিনা সেড টু হিজ সিস্টার, ডু লাইক টু রিড পোয়েট্রি, উইল ইউ গো টু মার্কেট। এখানে কিন্তু দুটি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো একটি আছে দুটি মডেল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু। টিনা সেড টু হিজ সিস্টার, এখানে ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি কখনো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি ন্যারেশনে, তাহলে আমরা রিপোর্টিং ভার্বটি চেঞ্জ করে অবশ্যই সেড দেব না বা টোল্ড দিতে পারবো না, অবশ্যই রিপোর্টিং ভার্বটি দিতে হবে আস্কড, কারণ আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স স্পিচের মধ্যে আছে, এই জন্য দিয়ে দিলাম আস্কড সেডের পরিবর্তে। হিজ সিস্টার, এখানে টিনা যেহেতু, আচ্ছা টিনা আস্কড হার সিস্টার হয়ে গেল, হিজের পরিবর্তে হয়ে গেল হার সিস্টার। তারপর দেখো এখানে ইনভার্টেড কমার মধ্যে আছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বলো ম্যাম কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে ডু অথবা ডাজ আসে। এখানে ডু আসছে সেকেন্ড পারসন দেখে, যদি থার্ড পারসন থাকতো তাহলে ডাজ আসতো। এখন যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় ইনভার্টেড কমার মধ্যে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার দুই ভাবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে দেখবো, ডাইরেক্ট নারেশনে দেখবো এবং দুইভাবে করতে হবে। অর্থাৎ যদি কখনো অক্সিলারি ভার্ব অথবা মডেল অক্সিলারি থাকে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্পিচের মধ্যে, সেক্ষেত্রে আমরা ইফ বসাবো। এবং যদি ডবলেস ওয়ার্ড দিয়ে থাকে, অর্থাৎ হু, হোয়াট, হাউ, হোয়ার, হোয়াই, হুইচ, এরকম যদি কোনো থাকে ডবলেস ওয়ার্ড, সেক্ষেত্রে এই ডবলেস ওয়ার্ডটি বসাতে হবে। আশা করি এটা তোমরা ক্লাসে কিছুটা হলো আজ করতে পেরেছো বা জানো। এই জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটি আছে অক্সিলারি ভার্ব দিয়ে, এই জন্য আমি কি নিয়ে আসলাম, ইফ নিয়ে আসলাম। আর ইউটা ফলো করবে হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, অবজেক্ট আছে হচ্ছে হিজ সিস্টার, তাহলে এখানে হয়ে যাবে কি সিস্টার, যেহেতু সে নিশ্চয়ই একটি মেয়ে, এজন্য তার প্রোনাউন বসিয়ে দিলাম শি। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এই জন্য আমি বসিয়ে দিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স আমার বানাতে হবে, লাইকের পরিবর্তে দিয়ে দিলাম লাইকড, ইফ শি লাইকড টু রিড পোয়েট্রি, তারপর যা আছে তাই। এখানে ইচ্ছা করলে আমি এন্ড দিয়েও যুক্ত করতে পারতাম, আবার না দিলেও সমস্যা নেই। শি অলসো আস্কড, এইখানে আমার কথা অলসো আস্কড আমি কেন বসালাম, কারণ হচ্ছে আগে বলেছি যদি পরপর একাধিক স্পিচ থাকে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে স্পিচের মধ্যে, দুইটি সেন্টেন্সে পরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে অলসো আস্কড বা এগেন আস্কড বা ফার্দার আস্কড ইউজ করতে হবে। উইল ইউ গো টু মার্কেট, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এই কথাটা কিন্তু টিনা মেয়ে, এই জন্য বসিয়ে দিলাম কি শি। তারপর অলসো আস্কড বসালাম একাধিক ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখে, শি অলসো আস্কড ইফ শি উড গো টু মার্কেট, উইল আছে এই জন্য বানিয়ে দিলাম উড।
অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট যেমন বানাবো ওরকম শ্যাল থাকলে শুড হবে, অর্থাৎ মডেল অক্সিলারি যদি মে থাকে তাহলে মাইট হবে, আবার শ্যাল থাকলে শুড হবে, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে ফিউচার পাস্ট করতে হবে। এজন্য আমি বানিয়ে দিলাম শি উড গো টু মার্কেট। নেক্সট স্লাইড যাই, রুল নাম্বার 2 স্লাইডে। ডাইরেক্ট স্পিচে আমরা যখন ক্লাসে তোমাদের ন্যারেশন করিয়েছি সেখানে অনেকেই হয়তো কোশ্চেন করেছো বা এই ব্যাপারটা ক্লিয়ার তোমাদের অনেকের কাছে হয়নি বা অনেকের কাছে ক্লিয়ার যে ম্যাম স্যার থাকলে আমরা সেক্ষেত্রে কি করব। দুইভাবে সেখানে করা যায়, কোনো ডাইরেক্ট ন্যারেশনে যদি স্যার শব্দটি থাকে বা কোনো ডাইরেক্ট স্পিচে যদি স্যার থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে অ্যাড্রেসিং এর স্যার লিখতে হয়, অথবা স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি লেখা যায় অথবা পোলাইটলি লেখা যায়, যেটা তোমার খুশি, যেটা তোমার কাছে ইজি মনে হবে সেটা তুমি ইউজ করতে পারো। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। দ্য অফিসার সেড টু দ্য ম্যানেজার, স্যার আই নিড 1 day leave। এখানে দেখো স্যার একটি শব্দ দেয়া আছে, দ্য অফিসার সেড টু দ্য ম্যানেজার, স্যার আই নিড 1 day leave। ইনডাইরেক্ট করার সময় অ্যাড্রেসিং দ্য ম্যানেজার অ্যাজ স্যার, অথবা এই স্যার শব্দটির পরিবর্তে রেসপেক্টফুলি শব্দটিও ইউজ করতে পারি আমরা, যেটা তোমার কাছে বেশি ইজি মনে হবে সেটাই করতে পারবে। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনটা কিছুটা প্যাসেজ ন্যারেশনটা পড়ে বুঝতে হবে যে কে কার সাথে কথা বলছে এবং স্পিচটা মূলত কার, অর্থাৎ কথাটি কার, ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটুকু আছে সেটা কে বলছে, এটা ইনডাইরেক্ট, এটা তোমাকে বুঝে তারপর তোমাকে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশনে যেতে হবে। আমি দেখো সেখানে দেখেছি স্যারের পরিবর্তে আমি শুরু রুলটা বলেছি যে অ্যাড্রেসিং দ্য ম্যানেজার অ্যাজ স্যার, তারপরে আমি কাজটা করব, ইনডাইরেক্টের কাজ করব। দ্য অফিসার সেড ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট হি নিডেড কেন দিলাম, কারণ আইটা ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, সাবজেক্ট ছিল অফিসার, অফিসার হচ্ছে আমি ফার্স্ট চয়েসে নিয়ে নিলাম একজন পুরুষ, মেয়েও হতে পারে সমস্যা নেই। এখানে নিয়ে নিলাম হি, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে আই নিড, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইনভার্টেড কমার মধ্যে, তাহলে আমার হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হি নিডেড 1 day leave। অর ইনডাইরেক্ট ন্যারেশন এভাবেও করা যায়, দ্য অফিসার সেডের পরিবর্তে সেড টু এর পরিবর্তে টোল্ড দ্য ম্যানেজার, স্যার শব্দের পরিবর্তে হচ্ছে রেসপেক্টফুলি দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসিয়ে দিলাম, হি নিডেড 1 day leave। পরের স্লাইডে চলে যাই, দেখি এখানে কি আছে তোমাদের জন্য। ডাইরেক্ট স্পিচটি যদি, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি চিরন্তন কোনো সত্য কথা বা কোনো বাণী থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় স্পিচের কোনো পরিবর্তন হয় না। আমি এর আগে বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এরকম ইত্যাদি কথা আমি তোমাদের সাথে বলেছি। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থেকে থাকে কিন্তু স্পিচটির মধ্যে যদি ডাইরেক্ট ন্যারেশনের স্পিচটির মধ্যে যদি কোনো চিরন্তন সত্য কথা থাকে বা কোনো বাণী থাকে সেক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় স্পিচের কোনো পরিবর্তন হবে না। যদিও রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকে কিন্তু তারপরও যদি চিরন্তন সত্য কথা থাকে বা কোনো বাণী প্রকাশ পায় ওই স্পিচের মধ্যে তাহলে ইনডাইরেক্ট করার সময় ওটা পরিবর্তন হবে না, ওইটার মতো করেই ইনডাইরেক্টে বসে যাবে। দেখো এক্সাম্পল দেখেছি, হি সেড টু মি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা আমরা সবাই জানি একটা চিরন্তন সত্য কথা এবং একটা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। সেক্ষেত্রে দেখো বাগধারা যেহেতু এরকম একটা, আর তাছাড়া চিরন্তন একটা সত্য কথা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হচ্ছে সবচেয়ে বড় যে এটা একটা সত্য কথা, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে এই যে স্পিচটি কিন্তু রিপোর্টিং ভার্বটি আমার কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, হি সেড, সেডটা আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকা সত্ত্বেও যদি স্পিচের মধ্যে কি থাকে, স্পিচের মধ্যে যদি চিরন্তন কোনো সত্য কথা থাকে তাহলে স্পিচের কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র রিপোর্টিং ভার্বটি তুমি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই। তাহলে আমি দিয়ে দিলাম হি সেড মি, সরি হি সেড টু মিও দেওয়া যেত, আবার হি টোল্ড মি। তবে মনে রাখবেন যদি রিপোর্টিং ভার্বের মধ্যে অবজেক্ট থাকে সেক্ষেত্রে সেড টুর পরিবর্তে টোল্ড বসানোটাই বেটার, টোল্ড বসানো যায়, বসাতে অবশ্যই তুমি বসাতে পারো। হি টোল্ড মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ এই যে কথাটুকু চিরন্তন সত্য ছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এজন্য এটা এভাবেই থাকবে, এটা অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। আবার দেখো ফাদার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাও একটা চিরন্তন সত্য কথা,
সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমরা সবাই জানি, একদম ছোট শিশু বাচ্চা যে সেও জানে, জন্মের পর পর বা যখন সে আদো আদো মুখে কথা বলতে শিখে তখনই সে, মা হয়তো তাকে যখন ইংলিশ পড়ায় তখন এই কথাটাই সে হয়তো প্রথম পড়ায়। ফাদার টোল্ড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে দ্যাট বসিয়ে দিলাম ইনভার্টেড কমা তুলে দিয়ে, আর ইনডাইরেক্ট স্পিচে যে রিপোর্টেড স্পিচটি ছিল সেটা ওইভাবে বসিয়ে। এরপরে স্লাইডে যাই। রুল নাম্বার 4, ডাইরেক্ট স্পিচে যদি থ্যাংক ইউ কিংবা কংগ্রাচুলেশন থাকে, এটাও কিন্তু আমাদের ক্লাসে যখন তোমাদের ক্লাস নিয়েছি বা তোমাদের সাথে ডিসকাস করেছি দীর্ঘক্ষণ ন্যারেশন নিয়ে, তখন কিন্তু অনেকে এই ব্যাপারটা নিয়ে তোমাদের ডাউট ছিল যে ম্যাম থ্যাংক ইউ থাকলে কি করবা, বা হঠাৎ করে আমরা অনেক সময় ভালো রেজাল্ট বা সাকসেসফুল কোনো কিছু দেখলে আমরা কংগ্রাচুলেশন বলি ফ্রেন্ডকে বা কাউকে, তখন আমরা ইনডাইরেক্ট করার সময় কি করব। সেই জন্য একটা স্লাইড আমি তোমাদের রেখেছি বা ডাউটটা ক্লিয়ার করার জন্য। ডাইরেক্ট স্পিচে যদি থ্যাংক ইউ কিংবা কংগ্রাচুলেশন থাকে তবে বা তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসে প্লাস থ্যাঙ্কড অবলিক কনগ্রাচুলেট, অর্থাৎ থ্যাংক ইউ যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভার্বটি আসবে থ্যাঙ্কড, আর যদি কনগ্রাচুলেশনের ব্যাপার থাকে তাহলে ভার্বটি আসবে কনগ্রাচুলেটেড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। এক্সাম্পল দেখো, কামাল সেড টু মিনা থ্যাংক ইউ। কামাল সেড টু মিনা, কামাল মিনাকে বলছিল থ্যাংক ইউ, অর্থাৎ কামাল মিনাকে থ্যাঙ্কস জানিয়েছে, ইনভার্টেড কমার মধ্যে আছে থ্যাংক ইউ, এবং এই রিপোর্টিং ভার্বটি কিন্তু পাস্ট টেন্সেই আছে সেড। তাহলে কামাল সেড টু মিনার পরিবর্তে আমি নিলাম কি কামাল, প্রথমে রিপোর্টিং ভার্বটি নিলাম, সরি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নিলাম, সাবজেক্টকে নেওয়ার পরে তারপরে ওই যে থ্যাংক ইউ আছে, ওই যে থ্যাঙ্ক আছে, ওই থ্যাঙ্কটি আমি নেব, ওইটাকে পাস্ট টেন্স করে দেবো, কারণ রিপোর্টিং ভার্বটি ছিল আমার সেড, এই জন্য আমি বললাম কি কামাল থ্যাঙ্কড, তারপরে ইউ হয়ে গেল কি মিনা, কারণ থ্যাংক ইউ ইউ বলছে কাকে, মিনাকে, এই জন্য আমরা নিয়ে নিলাম কামাল থ্যাঙ্কড মিনা। আবার এরকম যদি থাকে কখনো কামাল সেড টু মিনা, কামালে থাকবে সবসময় এরকম না, অনেক অন্য রকম সাবজেক্ট অবজেক্টও থাকতে পারে, যে কোনো নাম থাকতে পারে। কনগ্রাচুলেশন ইনভার্টেড কমার মধ্যে আছে, তাহলে কনগ্রাচুলেট জানালো কাকে, মিনাকে জানিয়েছে কামাল, তাহলে কামাল যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে তাহলে কনগ্রাচুলেটেড ওটা নাউন, এখন কিন্তু কনগ্রাচুলেশন নাউনে আছে, ওটা ভার্ব খুঁজে বের করব। আমরা যখন ওয়ার্ডস ফরমেশন পড়ি তখন কিন্তু আমরা একটি ভার্ব দেখি, ওইটা নাউন কি, প্রোনাউন সরি নাউন কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, এগুলি আমরা আইডেন্টিফাই করি বা এগুলি আমাদের জানতে হয়, তোমাদের জানতে হবে, শিখতে হবে। কামাল এখানে আসলো কি, তাহলে কামাল কনগ্রাচুলেটেড মিনা। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? পরের স্লাইডে আমরা চলে যাই। আমি এখানে কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, কারণ তোমাদের যে আরেকটি পরীক্ষা হতে যাচ্ছে অক্টোবরের 15 তারিখে, সেই পরীক্ষায় তোমরা কিন্তু এরকম ন্যারেশনটি তোমরা প্যাসেজ ন্যারেশন পাচ্ছ না, পাবে হচ্ছে এরকম স্লাইডের মাধ্যমে, সরি স্লাইডের মাধ্যমে না, মানে একটা কোশ্চেন দেওয়া থাকবে, ওটা 4টা অপশন থাকবে, আমরা স্লাইডের মাধ্যমে তোমাদের ক্লাস তোমাদের সামনে প্রেজেন্ট করতেছি, বাট এখানে দেখাচ্ছি যে এরকম করে তোমাদের এমসিকিউ কোশ্চেনটা থাকবে, সেখানে যে কোনো একটা অপশন, যে কোনো 4টা অপশনের মধ্যে যেটা রাইট আনসার হবে সেটা তুমি ক্লিক করবে, তাহলে তোমারটা ওটা কারেক্ট হয়ে যাবে, বা ভেবেচিন্তে ক্লিক করতে হবে। এখানে আছে হুইচ ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। রেজা সেড টু মি আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। দেখো রেজা সেড টু মি, রিপোর্টিং ভার্বটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচটি কি হবে, অফকোর্স পাস্ট ইনডিফিনিট টেন্সে আনতে হবে। অর্থাৎ আমি কিন্তু এর আগে এই স্লাইডের মধ্যে তোমাদেরকে যা বললাম আর কি, সেরকম একটা কোশ্চেন আমি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, আশা করি উত্তরটা তোমরা পারবে। রেজা সেড টু মি, প্রথম অপশনটি দেওয়া আছে রেজা সেড টু মি দ্যাট, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, ঠিক আছে, তাহলে হি ওয়ান্টস টু ডু দ্য ওয়ার্ক, হি আমি এটাও ঠিক আছে, হি সাবজেক্ট পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওয়ান্টস তাহলে তো হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা জানি রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, তাহলে ওয়ান্টস তো আর পাস্ট ইনডিফিনিট টেন্স না, তাহলে এটা রং আনসার। অপশন এ ইট উইল বি রং আনসার। অপশন বি রেজা সেড টু মি দ্যাট হি ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক। দেখো এটা কি মনে হচ্ছে তোমাদের কাছে? আচ্ছা আমি একটু পরে বলতেছি, অপশন সিতে যাই। রেজা সেড টু মি দ্যাট আই ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক, এই যে আই রিপোর্টেড স্পিচের মধ্যে কিন্তু আই ফার্স্ট পারসন ছিল, এবং আইটি কিন্তু ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, সাবজেক্ট ছিল কিন্তু রেজা, রেজা কিন্তু একটি ছেলের নাম,
সেক্ষেত্রে তার সাবজেক্ট পরিবর্তিত হয়ে নাউন পরিবর্তিত হয়ে প্রোনাউন হয়ে গেল কি হি হওয়ার কথা, কিন্তু এখানে আছে কিন্তু আই। তার মানে এই অপশনটি কি রং আনসার। আবার দেখো ডি নাম্বার, রেজা সেড টু মি দ্যাট হি হ্যাড ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক। এখানে সাবজেক্ট ঠিক আছে, বাট হ্যাড ওয়ান্টেড এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। আর আমার ইনভার্টেড কমার মধ্যে ছিল আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা হয়ে যাবে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলসে আনতে হবে। তাহলে এটা আছে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটা একটা রং আনসার। তাহলে ইউর আনসার উইল বি অপশন বি, রেজা সেড টু মি দ্যাট হি ওয়ান্টেড টু ডু দ্য ওয়ার্ক। I hope that you have understood the slide. The teacher, another question. The teacher said to the boys, "Why are you making a noise?" এটা কিন্তু this is an interrogative sentence. এটা কিন্তু একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা দেখে বুঝতে পারতেছো নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, তাছাড়া ডব্লিউএস ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি শুরু আছে। তাহলে এটার অপশন চারটার মধ্যে কোনটা হবে? স্টুডেন্টস try to answer the question, চেষ্টা করো। দ্য টিচার, অপশন এ তে আমি রেখেছি দ্য টিচার আস্কড দ্য বয়েজ হোয়াই দে আর মেকিং এ নয়েজ। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের কারণেই এই সেডের পরিবর্তে আসলো আস্কড। আবার দি বয়েজ অবজেক্ট আছে, সেটা ঠিক আছে। ইনভার্টেড কমা তুলে দিয়ে এখানে যে ডব্লিউএস ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডটি আমি বসিয়েছি। আর আরেকটা কথা মনে রাখতে হবে, যখন যে ন্যারেশনই হোক না কেন, মানে স্পিচটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয় বা ইম্পারেটিভ যেটাতেই হোক না কেন, অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচারে নিয়ে আসতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নিয়ে আসি তাহলে হোয়াইটা কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে, এবং দি বয়েজের প্রোনাউনটা হবে। এখানে দেখো আরো একটা কথা আছে, ইউ। আমি শুরুর দিকে বলেছিলাম সেকেন্ড পারসন ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, অবজেক্টের সাথে পরিবর্তিত হবে। অবজেক্ট আছে এখানে দি বয়েজ, ছেলেরা, তার মানে তাদের প্রোনাউন আসবে কি দে, এই জন্য এখানে দে আছে। তাহলে অপশনটি মোটামুটি রেজাল্টের মানে রাইট আনসারের কাছাকাছি বলা চলে। দে আর মেকিং এ নয়েজ। আমি অপশন বিতে যাই, উত্তরটি না বলে তোমরা গেস করতে থাকো। দ্য টিচার আস্কড দ্য বয়েজ হোয়াই ইউ, এখানে ইউ ইউই আছে, কারণ সেকেন্ড পারসন ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, তাহলে এটা রাইট আনসার হতে পারে না। এখানে ইউ দেয়া আছে, তার মানে এটা রং আনসার। অপশন সি, দ্য টিচার সেড টু দ্য বয়েজ হোয়াই দে আর মেকিং এ নয়েজ। এখানে আবার দেখো সেট, এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটটা আমরা দিতে পারবো না, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বটি সেডের পরিবর্তে বা যে ভার্বে থাকুক নিতে হবে কি আস্কড। আস্কড থাকলে ভালো কথা, যদি না থাকে তাহলে অবশ্যই রিপোর্টিং ভার্বটি আস্কড করতে হবে। তাহলে অপশনটি হচ্ছে রং আনসার। আবার ডি নাম্বার দেখি, দ্য টিচার টোল্ড দ্য বয়েজ। টোল্ড আর সেড টু, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব, এবং রিপোর্টিং ভার্বটি কিন্তু আমি সেড বা টোল্ড নিতে পারবো না, নিতে হবে হচ্ছে আস্কড। তার মানে এই অপশন সি অ্যান্ড ডি দুটাই কিন্তু রং আনসার। তারপরে আরো আছে দেখো, হোয়াই দে হ্যাভ মেড এ নয়েজ। এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো কোনোভাবেই নেওয়া সম্ভব না, কারণ আমাদের রিপোর্টেড স্পিচটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে থাকলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে অপশনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে ইউ ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি বয়েস, সেই তার প্রোনাউন বসলো দে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কোন অপশনটাতে আছে? ইয়েস, অফ কোর্স you have understood. Your answer will be option A. The teacher asked the boys why they were making a noise. অর্থাৎ যতগুলি ইনফরমেশন আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য প্রয়োজন, বা যে টেন্সটি প্রয়োজন, রিপোর্টিং ভার্বটি চেঞ্জ করলে যে ভার্বটি আসবে সবগুলি কিন্তু এখানে প্রেজেন্ট আছে। সো your answer will be option A. The teacher asked the boys why they were making a noise. নেক্সট স্লাইডে যাই আমরা। He said to me, please give me a glass of water. যদিও এখন এই স্লাইডে এই ক্লাসটির মধ্যে আমি এখনো তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি দেখাইনি, তবে আশা করি একদম ইজি একটি কোশ্চেন তোমরা বুঝতে পারবে, বা এটার সঠিক উত্তরটিও তোমরা পারবে। যারা একদম কম জানো বা ন্যারেশন বুঝোই না তারপরও তারা এটা পারবে আশা করি। He said to me, please give me a glass of water. আগে দেখতে হবে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে কি ধরনের সেন্টেন্স আছে। ইনভার্টেড কমার মধ্যে কিন্তু এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়
সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি ধরো আদেশ, উপদেশ, অনুরোধ এগুলি বুঝায়, সেক্ষেত্রে আবার রিপোর্টিং ভার্বটা একটু চেঞ্জ করে দিতে হয়। অর্থাৎ এখানে কিন্তু আদেশ বুঝায় নাই, এখানে তাকে অনুরোধ করা হচ্ছে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ শব্দটি দিয়ে আরো বেশি ক্লিয়ার করা হচ্ছে। তার মানে এখানে তাকে সে অনুরোধ করছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি তাহলে সেডের পরিবর্তে হয়ে যাবে কি রিকোয়েস্টেড। অর্থাৎ অপশন এ, বি এখানে আছে অর্ডার, অপশন বি তে আছে সেড। তাহলে এই দুটার একটা আমরা রাইট আনসার হিসেবে নিব না। অপশন সি তে দেখো হি রিকোয়েস্টেড আছে, এখানে ভার্ব পর্যন্ত, রিপোর্টিং ভার্ব পর্যন্ত ঠিক আছে। তারপরে রিপোর্টিং স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্সের পূর্বে টু বসাতে হয়, সেই টু আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে, টু গিভ। এরপরে আছে অবজেক্টিভ ফর্ম মি, এখানে একটু ক্লিয়ার করে দেই, হি সেড টু মি, সে আমাকে বলল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সে যেহেতু বলছে আমাকে, তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ মি তো হতে পারে না, কারণ বলছে তো সে বলছে, সে সে মানে কি একটা ছেলে। হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই যে মি, প্লিজ গিভ, গিভ মি, এই মি কিন্তু এখানে ওই হি এর অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, কারণ মি বলতে সে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট বলছে মি, তাকে, তার নিজেকে বলছে, তাকে দিতে বলছে গ্লাস পানি। তাহলে এখানে মিটা কিন্তু অবজেক্টিভ ফর্ম হিসেবে আমরা নিতে পারবো না, কারণ সাবজেক্ট আছে হি, তার অবজেক্টিভ ফর্ম হবে কি হিম। তাহলে অপশন সি হচ্ছে রং আনসার। আর এ বি তো রং আনসার হয়ে গেল শুধুমাত্র রিপোর্টিং ভার্বের কারণে, তাহলে রিপোর্টিং ভার্বটি এখানে ভুল ছিল। তাহলে ডি নাম্বার অপশন আছে হি রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখে টু বসাইলাম, টু, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্ব আছে গিভ, বসিয়ে দিলাম গিভ। এরপর আছে হি এর অবজেক্টিভ ফর্ম, হি ছিল সাবজেক্ট কারণ সে পানিটা চেয়েছে, তাহলে এই হি এর অপশনটা হয়ে গেল হিম, এ গ্লাস অফ ওয়াটার। ইউর রাইট আনসার উইল বি অপশন ডি, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। Dear students, thank you very much for watching my class. Thank you so much.